তো রোজগারের মতন সেই সকালের কাজ নিয়ে শুরু হয়ে গেছে। তো আজকে এমনি বাসি কাজ তেমন শেয়ার করতে পারলাম না, কারণ শরীর অসুস্থতার জন্যই। তো স্নান টান সেরে জামা কাপড় মেলতে এসেছি। তো আজকেও অনেক জামা কাপড় আছে, তো জামা কাপড়গুলো মেলে নিই। তো কালকে ঘরটা পরিষ্কার করেছিলাম, তো ওই জন্য বেশি জামা কাপড়টা বেশি হয়েছে। তো ঘর পরিষ্কার করে সব মোছাটা কমপ্লিট হয়নি, তো সেটা একদিন সবটা যখন কমপ্লিট করব তোমাদের কাছে আবার শেয়ার করব, তবে কালকেই হয়তো করব। আর আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। তো বেড কভারটাও মেলে দিচ্ছি, আর বেড কভারগুলো জানো তো উল্টো করে মেলে দিই। এই বেড কভারটা পুরো পিওর কটনের, মানে আমার বাপের বাড়ির ওখান থেকে বেড কভারের একটা কারখানা আছে, ওখান থেকে আনি। মানে আমাদের সেট আর বাবার সোনার সেট ম্যাচ করেও নিয়ে আসি, এরকম আছে আমার 3-4টে সেট। তো ওগুলো নষ্ট করতে চাই না, তা ওরা কটনের দিয়েছিল, তবে 2-1টা আমাকে এবারে মিক্সড মতন দিয়েছে। তো এবার যখন যাব কারখানাটাও তোমাদের কাছে শেয়ার করব, আর ওদের বলবো যে কেন আমাকে এরকম, আমি যেহেতু অনেক বছর ধরেই নিই, কেন ওরকম মিক্সড দিল। তো মোটামুটি আমার জামা কাপড় মেলে দেওয়া হয়েই গেছে, আর বাকিটাও তোমাদের শেয়ার করব। আশা করছি ভালো লাগবে তোমাদের। আসলে তোমাদের দাদা ভাই 2-3 বার বার হয় না বাড়ি থেকে, তো ওই জন্য জামা কাপড়টা বেশি হয় বিশেষ করে। আর একটা রুমের মধ্যে না জামা ইউজ করা হয়, একটা রুম, ওই জন্য সবসময় বেশি হয়। তো গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও আগের থেকে এখন অনেকটাই ভালো আছি। তো করুণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে, আমি করুণা। তো গাইস তোমরা কেউ স্কিপ না করে আজকের ভিডিওটা দেখতে থাকো, আর হচ্ছে আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে। ওদিকে গরু ডাকছে, আর এখন ছাদে জামা কাপড় মেলতে এসেছি। আর এই দেখো গাছের পেঁপেগুলো। ওদিকে পাপাই সোনার অটো চলে এসেছে, পাপাই সোনাকে ভাত দিয়ে এসেছি। দেখবে পাপাই সোনাও চলে যাবে এখন, তো ওকে একটু টাটা করে দিই, দাঁড়াও। বাবাই, আগে ভক্ত চলে গেছে গাড়ির অটোর কাছে, ওই দেখো ছুটছে, আমি এখানে এসে ছুটছে, ছাদে আসছে, হয়ে গেছে, জুতো পরছে। আমি মোটামুটি ওকে রেডি করে আর খাবার দিয়ে চলে এসেছি, এবার শুধু জুতোটা পরে ও চলে আসবে। দাঁড়া, আসতে তো জুতো পরে নে এক্ষুনি। ভক্ত কি হয়েছে? ভক্ত এখন কি করবে বুঝতে পারছি না, আমার কাছে আসবে না, বাবু ওদিকে স্কুল যাবে, সেই জন্য বসে আছে, দৌড়বে না। হরে কৃষ্ণ বাবা। রাধে রাধে। এই ভক্ত যা, বাবু গেছে, ছোট 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 স্কুলে চলে গেছে। আর আজকে তো বিশেষ সকালের কাজটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, জাস্ট জামা কাপড়টা মেলে। আর আসলে এখন আমি একটু দেরি করে উঠছি, কারণ আমার হাতের সমস্যা। তো তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছে এইভাবে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যাব। আর আমার যত বন্ধুরা আছে সবাই একসাথে সবার হাত ধরে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যে পৌঁছাবো। তো পাপার সঙ্গে আজকে থেকে স্পোকেন ইংলিশ পরীক্ষা, তো ও চলে গেল। আর এখন যাই নিচে, তোমাদের দাদা ভাই আসবে, বাজার আসবে, বাজার বিশেষ আজকে বেশি বাজার নেই। আর যেন তো এই যে নেল পালিশ পরেছি আমি ব্লু কালার, ছেলে আমি যখন প্রেগনেন্ট তখন থেকে হাতে নখ রাখি না, তখন থেকে নেল পালিশ পরি না, এই ফার্স্ট এখন পরলাম। তোমাদের দাদা ভাই আছে, চলো দেখাই। এই যে চলে এসেছে বাজার, বাজারটা আমি গিয়ে দেখছি, ঠিক আছে দাঁড়াবে, আমি যাচ্ছি। তো চলো তোমাদের দাদা ভাই বাজার থেকে কি নিয়ে এসছে দেখি। আজকে সেরকম বিশেষ বাজার নেই, তো ওখানে মিষ্টি, দই, বোঁদে আর রসমালাই, মানে পাপাই সোনা আর মায়ের পছন্দের জিনিস। আর এখানে পাউরুটি আছে, সন্ধ্যাবেলার টিফিন হবে। আর পাপাই সোনা স্কুলে ডিম টোস্ট নিয়ে যাবে তাই। আর এটা নিয়ে ঘরে রেখে আসছি,
আর কলা আগের দিন অনেক নিয়ে এসছে, তো আবারও আসছে। এবারে সবজির দিকটা সেরকম কিছু নেই, আজকে শুক্তো খাবে, তো সেই শুক্তোরই শুক্তো বলেছিল না, প্রথমে বলেছিল নর্মাল, তো এই ডাল এনেছে আর কমফর্ট আর আজকে আদা, এই তিনটে আমি বাজারে বলেছিলাম। আর এমনি সবজি, মাছ বাইরে আছে, তো কমফর্ট রেখে দিলাম এখানে। এখন আমরা সকালের টিফিন খেতে বসবো, তোমাদের দাদাভাই চলে এসেছে, খেয়ে দিয়ে নেবো। খাওয়ার পরে মাছ কি আছে দেখা যাক। সবজিটা তো ওই বেশি কিছু না, আমি বললাম অল্প সবজি আনবে, সেটাই, আর মাছ আসছে, মাছটা নিয়ে রান্না করবো। ভাতটা খেয়ে গেছে সকালে। আর এখন চুলটা না খুব খারাপ হয়ে গেছে, দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। তোমরা কমেন্ট করে বলো তো ঠিক আছে কি না। আর আবারও বলছি, আমার সব বন্ধুদের বুক ভরা ভালোবাসা। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর যারা আমার পুরনো বন্ধু তারা তো ভিডিও দেখছোই, আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখন সকালে খেতে বসে পড়ছি। সকালের একদম ফার্স্ট সকালে স্পেশাল খাবার, লাল বিট আলু ভাজা, কাঁচা লঙ্কা পেঁয়াজ ডিম সিদ্ধ বেগুন ভাজা, এখানে মাছ ভাজা আর গরম গরম ভাত। খেয়ে নাও দেখি, খাও। আমিও খাবো। এই যে কি ক্যামেরা না, আর ঘোলা না বাবু, ঘোলাই করে গেছে, তাই ভাল লাগছে। হোয়াইট বাবু, হোয়াইট রুই মাছ ভাজা, বেগুন ভাজাটা একটু পুড়ে উড়ে গিয়েছে। আর তার সাথে আরেকটা জিনিস বলিনি, এখানে ডাল সিদ্ধ রয়েছে, তো এখানে ডাল সিদ্ধ রয়েছে, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ডাল সিদ্ধ রয়েছে, সেটা বলতে ভুলে গেছি। এই দেখো মাছ, আজকের ম্যাগরেল মাছ, বেলে মাছ, আর হচ্ছে চুনো মাছ। মাছগুলো ঝপঝপ করে কেটে নিই। তো সকালে টিফিন করা হয়ে গিয়েছে, তারপরে তো মেশিন চালানো হয়েছিল, মেশিনটা ভর্তি হয়ে গেছে বলে, ড্রাম ভর্তি হয়ে গেছে বলে বন্ধ করতে আসলো তোমাদের দাদাভাই। তো এই দেখো প্রথমে কাটছি মটি মাছ, মানে মৌরালা মাছ যেটাকে বলা হয়। আমি শ্বশুরবাড়িতে এসে মটি মাছ নাম শুনেছি, কিন্তু আমরা বিয়ের আগে মৌরালা মাছ বলতাম। আর এনেছে বেলে মাছ আর কি গোরজালি মাছ নাকি। তো তারপরে চলে আসছি আমি, ওই যে রসনা লেবুর নিয়ে এসলাম একটা, সেই দানাগুলো শুকিয়েছি অনেক দিন ধরে রোদে, এবারে সেগুলো আমি এখন মাটি নিয়ে যাবো। আর এখানে মাটিটা একটু ভিজে ভিজে টাইপের, এই মাটিতে আমি দানাগুলো বসিয়ে দেবো। তো বসিয়ে দিলে গাছ হলে সবাইকে এক একটা করে দেবো গাছ। তো আর এখানে আমাদের বল্টু সোনার সাথে কথা বলছিলাম, আমি ভয়েসটা দিয়ে দিতেই পারতাম, এত সুন্দর পাখির ডাক হচ্ছিল না, কিন্তু গান চলছে, কি করব বলো। আর গাইস, তোমরা যে যেখানেই থাকো আমার ভিডিও, মানে যে যেখান থেকেই ভিডিওটা দেখছো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো কোনো কথাই নেই। তো যারা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তোমাদের থ্যাংক ইউ জানানোর আছে। তো ভক্ত দেখো পিছন পিছন চলে এসেছে, তো আমি মাটি নিয়ে নিচ্ছি। আর এই মাটিটা পুরো দেখো ভিজে ভিজে টাইপের, একটু সুন্দর মাটি, একদম শুকনো মাটি দিলাম না। তবে গাছ হবে কি না এখন বলতে পারছি না, জানো। রসনা লেবু, এই লেবু দিয়েই রসনা লেবুর রস খাওয়া হয়ে যায়। তো আমি এখন মাটি নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। এই দেখো আমাদের ঘরের পিছন থেকে নিয়েছি, তো চলে এসেছি। নিয়ে আসার পরে ওই যে দানাগুলো, রসনা লেবু, মানে দেখতে পুরো লেবুর মতন, গাছটা লতানো মতন, আর গাছে প্রচুর ফল হয়, কি বলবো, প্রচুর প্রচুর। তো ফল হয়েছে। পাপাই সোনাদের স্কুলের ওখানে যেতে একটা বাড়িতে হয়েছিল, তো অপোজিটে একটা দোকানে, আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ। তো আমি দেখো দানাগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে, পুরো শুকিয়ে গেছে, আমি নিয়ে ওই সাহায্যে, নিড়ানির সাহায্যে তুলে তুলে দিচ্ছি। তো আমার কী বলতো, গাছের খুব নেশা, তোমাদের দাদা ভাইয়েরও যেমন নেশা, আমারও সেরকম নেশা। তো আমি পাশের মাসির দোকান থেকে খাবার টাবার নিই, তো বললাম মাসি তুমি পাশের সামনের দোকানে লেবু পাকা হলে আমাকে একটা দেবে। তো বললো ঠিক আছে, আমি চাইবো পাকলে যদি দেয় তো তোকে দেবো। তো সত্যি পেকেছিল, উনি দিয়েছে আমাকে, থ্যাংক ইউ। আর তো গাছ হলে আমার কাছে আর একজনা চেয়েছে, গাছ হলে অনেক দানা, মানে সবাইকে দেবো বলেছি, মানে সবার হোক। আর এখানে লঙ্কা চারাগুলো দেখো কত বড় বড় হয়েছে,
এটা তো হয়েছে, আর একটাই দিয়েছি, এই দেখো আর একটাইও হয়েছে। তো আমার মোটামুটি এখানে হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানেই, রেখে দিচ্ছি একটু রোদ পড়ে এখানটায়। আর আমাদের তো গাছ বসানোর জায়গা নেই, আর তার উপর দিয়ে একটু শুকনো শুকনো মাটি দিয়ে দিলাম। তো জল আজকে দেবো না, 2 দিন পরে জল দেবো। কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে হবে। আর এখানে দেখো, এখানেও এটা হচ্ছে তুলসী গাছ, গোরল তুলসী, আর তার নিচেও এখানে, আর এটা হচ্ছে ক্যাপসিকাম গাছ, কিনে আনা হয়েছিল, ফুল এসেছে, হবে, হলে পরে বড় হলে তোমাদের দেখাবো সেটাও। আর ওখানেও লঙ্কা চারা দেওয়া আছে। তো এই দেখো পুজো দেওয়া হয়েছে, সেটাও একটু শেয়ার করলাম। ঠাকুরের বাসনগুলো দেখো আমার মা মেজে একদম চকচকে করে দিয়েছে, আমিও মাজি, বাট মা আরও সময় নিয়ে মেজে মেজে সুন্দর করে দিয়েছে। আর এই ঝোড়াটা দেখো, মানে সাজে যেটা দীঘা থেকে নিয়ে এসেছিলাম। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। এই হচ্ছে শুক্তোর লুক, কেমন লেগেছে বলো। আর এটা হচ্ছে চুনো মাছের লুক। তো আজকের রেসিপিটা হালকা হালকা করে তোমাদের দেখিয়ে দিচ্ছি কি কি আজকের মেনুতে ছিল। তো সকালে করেছিলাম ডাল, বেগুন ভাজা, লাল বিট আলু ভাজা, মাছ ভাজা, ডিম সিদ্ধ। তা এটা হচ্ছে দুপুরের জন্যে শুক্তো। আর চুনো মাছের ঝাল করেছি মায়ের জন্যে। শুক্তোটাও মা খাবে, এই যে এই মাছের কষাটা মা খাবে না, যে মাছের কালিয়াটা করছি, একটু শুকিয়ে ফেলবো একদম, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো তোমাদের এই রেসিপির মধ্যে সব থেকে, এই দেখো শুকিয়ে ফেলেছি, ধনে পাতাটা ওখান থেকে এনেই দিয়েছি। কোন রেসিপিটা সব থেকে তোমাদের পছন্দ হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। আর এবারে করব লাউ পাতা ভেজে নিয়ে বাটা। তো প্রথমে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপরে রসুন দিয়ে দিলাম, একটু রসুন বেশি করে দিলেই বেশি ভালো লাগে। আর পাতার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে ফেলেছিলাম, না হলে এই তেলের ওপর দিলে আরও সুন্দর গন্ধ হয়, খুব ভালো লাগে তাহলে, জানো তো। আর সত্যি দারুণ হয়েছিল, টেস্টি টেস্টি টেস্টি। তো এই দেখো লাউ পাতা কুচিগুলো ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। আর তো অনেকে সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করে নিই না, সিদ্ধ করে নিলে খেতে টেস্ট হয় না। তো ওই জন্যই ভাজা ভাজা মতন করে আস্তে আস্তে শুকিয়ে আসছে। তারপরে এদিকে ভাতও করে নিচ্ছি, দুপুরে গরম গরম ভাতের সাথে লাউ পাতা বাটা দিয়ে একদম জমে যাবে। তো ফাইনালি এই দেখো লাউ পাতা দিয়ে আর একদম গরম ভাত নিয়ে নিয়েছি। আর এদিকে লুক তোমাদের দেখিয়ে দিই, বলে তো দিয়েছি, আর একবার দেখিয়ে দিলাম এই যে আজকে রেসিপিগুলো। তো ফাইনালি এখন আমি খাবো, লোভ সামলাতে পারছি না, দারুণ, উফ কি বলবো, গন্ধটাও সেরকম দিয়েছে যতক্ষণ না মুখে দিচ্ছে। উফ, কে কে খেতে ভালোবাসো সেটা জানিও, কিন্তু আমি তো ভীষণ ভালোবাসি। অনেকদিন মাঠের দিকে আসি না, আমার কাকা পালং শাক লাগিয়েছে, শাক লাগিয়েছে, শাক তুলে ভালো হয় না, বিকেলে আসবো শাক তুলতে, অনেক শাক হয়েছে, অনেকদিন এদিকে আসা হয় না। আলু তুলে নিয়েছে বৃষ্টি হওয়ার পরে, ভুট্টা গাছগুলো ওদিকে হয়েছে, এদিকে হয়নি। এবারে ভালো মাটি আসছে, আর পাখি দেখো ডাকছে কি সুন্দর। আমরা খেয়ে দিয়ে মাঠে এসছি, বাবু আসবে এখন, বাবুকে নিতে এসছি, আর মাঠে এসছি। আর কাকা এখানে কড়াই শাক দিয়েছিল, ভালো হয়নি দেখো, জঙ্গল পরিষ্কার করেনি, তা কি করে হবে, আমার জিপ না। আর পান খাচ্ছি দেখো, মা আসছে বলে খাওয়া হচ্ছে পান। তো পাপাই সোনা এখন সন্ধে দিচ্ছে, আমার পাপাই সোনা আমি সন্ধে দিই, আমার মায়ের দিই, যে দিক না কেন ও দেয় সন্ধে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করো। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।